আচ্ছা, সম্পর্ক বলতে আমরা কি বুঝি গো? সম্পর্ক মানে কি শুধুই দায়বদ্ধতা, কিংবা সম্পর্ক মানেই কি কর্তব্য? তা তো নয়। সম্পর্ক মানে তো দায়বদ্ধতা কখনোই হতে পারে না। একটা সম্পর্কে যদি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান আর দুজনের মধ্যে বোঝাপড়া না থাকে, তাহলে সেই সম্পর্কটা উভয়ের ক্ষেত্রেই টেনে নিয়ে যাওয়া একটু কষ্টসাধ্য বলে মনে হয় না? যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটি শুরু করেছি যখন ঘড়ির কাঁটায় 6টা বেজে গেছে তারপর থেকে। আসলে ছেলের স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছে, তাই ভোরবেলা ওই 4টে সাড়ে 4টের দিকে ওঠার আর তাগিদ নেই। এখন একটু ধীরে সুস্থেই উঠছি। ওঠার পর বাসি ঘরদোর আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছিলাম, বাসি জামাটা চেঞ্জ করে নিয়েছি। আর তারপর জানো তো, আসলে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া হয় রোদে, মুখে না ট্যান পড়ে গিয়েছে, তাই বাড়িতেই না আমি একটা ফেস প্যাক বানিয়েছি। সেই ফেস প্যাকটা প্রত্যেক দিন 2বার, কোনো দিন 3বারও ব্যবহার করি। একদম সকালে উঠে ফ্রেশ হওয়ার জন্য আগে নিজেকে একটু পরিপাটি করে নেওয়ার পর, মানে বাসি জামা কাপড় চেঞ্জ করার পর আমি কিন্তু ফেস প্যাকটা মুখে লাগিয়ে বাড়তি কাজগুলো করেছি। তারপর একটু যখন শুকিয়ে গিয়েছে, ততক্ষণে টাইম কলেও জল চলে এসেছিলো। তারপর টাইম কলে জলে মুখটা সুন্দর করে ধুয়ে এই যে একটু গুড ভাইবসের উপটান ক্রিমটা আমি লাগিয়ে নিলাম। এবার গুড ভাইবসের উপটান ক্রিমটা আমি নতুনই নিয়েছি, দেখি ব্যবহার করে আদতেও শ্যুট করে কিনা। তারপর এই যে দেখো, চলে এলাম হচ্ছে রান্নাঘরে। সকালবেলা প্রত্যেক দিন মধু জল খাওয়া হয়, মধু জল না খেলে তো আমার দিনটা শুরুই হয় না। মধু জলটা খাওয়ার পর তারপরে এই যে একটু চা বসিয়ে দিয়েছি। আজকেও না দুধ চা বসিয়েছি, আর তার সাথে দুধ চায়েও কিন্তু তেজপাতা দিয়েছি। সত্যি কথা বলি, যেদিন সকালে মধু আর চায়ে আমি তেজপাতা না খাই, সেদিন বিকেলটা আমার যেন এক প্রকার ভয়ে ভয়েই কাটে। এই বুঝি আজকের বিকেল থেকে পুরো রাতটা আমার হয়তো একটু অন্যরকমভাবেই কাটবে। যাই হোক, গল্প করতে করতে চাটুকুকি কিন্তু আমি করেই নিয়েছি। এবার এই ট্রেটা একটু মুছে নিচ্ছি। এই ট্রেটা না 20 টাকা দিয়ে কিনেছিলাম, তবে কোন মেলা থেকে যে কিনেছিলাম সেটা আমি ভুলে গিয়েছি। ট্রেটা আমার অনেক কাজে আসে, জানো তো। চলো এবার একটু চাটা ছেঁকে নেওয়া যায়। আগের সমস্ত নিয়ম কানুন আমি ভুলে গিয়েছি। আমি ভেবেছিলাম ছোট্ট কাপে চা করব, যখন দেখলাম যে না, দুধ চা করছি, তাহলে একটু বেশি করেই করি। সেইভাবে করতে করতেই বেশ অনেকটা করে চা খাওয়া হচ্ছে। আসলে লোভ যদি সংবরণ করতে আমরা না পারি, তাহলে ভবিষ্যতে গিয়ে আমাদেরই কিন্তু সমস্যায় পড়তে হয়, জানো তো। চলো, গল্প করতে করতে চাটা নিয়ে সোজা চলে এলাম বাইরে। আমার বর এসেছে একদিনের ছুটিতে। এই যে আমাদের এখানে ভূততলার কালী পুজোর মেলা হচ্ছে, তা আমার ছেলে আমার বর দুজনেই এখন ঘুমোচ্ছে। আর সেই সুযোগে এই যে বাইকে একটু হেলান দিয়ে আমি কিন্তু চাটা খেয়েই নিলাম। আর তারপরে না এই যে ভাতটাকে বসিয়ে দিচ্ছি। ছেলের জন্য 2টো আলু সেদ্ধ দিয়েছি, আর বাদবাকি তাছাড়া কি তরকারি করব ভাবছিলাম। সেই কথা ভাবতে ভাবতেই না দোকানে গিয়েছিলাম। আজকে একটু ডিমের ঝোল করব না, ডিমটা একটু কষা টাইপের করব। আমার বর ডিমের ঝোলের থেকে ডিমটা একটু কষা কষা করলে বেশি পছন্দ করে খেতে। আর আমি জানো তো প্রত্যেক দিনই বলি যে আমি নিজের পছন্দের কিছু করি না। আমার ছেলে, আমার স্বামী, ওরা যা খেতে পছন্দ করে আমি কিন্তু সেগুলোই রান্নাবান্না করতে বেশি ভালোবাসি। আর ওদের কাছে প্রত্যেক দিন জিজ্ঞাসা করে নিই যে আজকে ওরা কি খাবে। যেদিন ছেলে বলে মাছ খাবে, সেদিন মাছ করে দিই। আমার বর যেদিনকে, আমার বেশিরভাগ দিনই বলে যে তুমি যা রান্না করবে তাই খাবো। তবুও না, ওর মুখ থেকে শুনতে বেশি ভালো লাগে যে ও কোন জিনিসটা পছন্দ করে। যদিও বা বিয়ের 7-8 বছরে ওর পছন্দ অপছন্দ সবটাই আমি জেনে গিয়েছি। তবে একটা কথা কি বলো তো, আমি জানি ওর পছন্দের থেকে ও আমার পছন্দটাকে একটু বেশি গুরুত্ব দেয়। মানে আমি যাই রান্না করি না কেন, কোনো কিছুতেই যেন ও না বলে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে ডিমটা আর আলুটাকে না আমি সিদ্ধ করতে বসিয়ে এসেছি। আর একটা ওভেনে তো ভাত বসিয়েই দিলাম। আর তারপর চলে এলাম হচ্ছে বিছানা গোছাতে। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর এই যে কম্বলটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। আসলে এই কম্বলটা আমরা প্রত্যেক দিন রাত্রে ব্যবহার করি। মানুষ শুনলে কিন্তু অবাক হয়ে যায়, তবে সত্যি বলছি, টিনের ঘর রাত্রিবেলা ভীষণ ঠান্ডা হয়ে যায়, আর তখন না কম্বল দরকার হয়। যদিও বা এখন কিন্তু 2-4 দিন হলো বেশ বৃষ্টি হচ্ছে। এখন ফ্যান চালালেও চলে, না চালালেও চলে, কোনো অসুবিধে নেই। ফ্যান চালালে বরঞ্চ ভোরের দিকটাতে আরও বেশি শীত করে, জানো। এ দেখো, বেশ কয়েকটা জামা কাপড় ছিল আমার ছেলের, আর বরেরও জামা গেঞ্জি ছিল, প্যান্ট ছিল, সেগুলো অফ ক্যামেরাতে আমি ভাঁজ করে নিয়েছি। তারপর আমাদের যে আলমারির র্যাকটা, সেটাতে আমার বরের জামা কাপড় রেখেছি, আর ছেলের যে র্যাকটা, সেই
র্যাক তো না তাক, যাই হোক যে কোনো একটা কিছু, সেখানে আমার ছেলের জামা কাপড়গুলো রেখে দিয়েছি। জানো তো আমার তো 3 ডোর আলমারি, আমরা ওই সাইডের ডোরটাকেই নিজেদের জামা কাপড় রাখার জন্য রেখে দিয়েছি, আর এদিকে যে সিঙ্গেল ডোরটা তাতে শুধুমাত্র আমার ছেলের জামা কাপড়ই রাখা আছে। যাই হোক আজকে না একটু শোকেসটাকে কলিং দিয়ে পরিষ্কার করব। শোকেসটাকে তো আর সব দিন ডাস্টিং করলে হয় না, কিছু কিছু দিন কিন্তু কলিং দিয়েও মুছতে হয়, তাই আজকে একটু কলিং দিয়ে কাঁচ টাচগুলোকে আর কি পরিষ্কার করে নিচ্ছি। দাঁড়াও, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধু আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো যাই হোক, গল্পে গল্পে শোকেসটাকে কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি, আর শোকেসের ভেতরটাও কিন্তু আজকে নতুন করে সাজিয়ে নিচ্ছি। আসলে শোকেসের ভেতরে যে পেপারগুলো পাতা ছিল সেগুলো প্রায় বছর খানিকের উপরে হয়ে গিয়েছিল। আজকে পেপারগুলো চেঞ্জ করে নতুন পেপার পেতে নিয়েছি, আর তারপর যে ছোট ছোট শোপিসগুলো ছিল সেগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই ছোট ছোট পাখিগুলো যেন দীঘা থেকে কিনেছিলাম যখন 2018 সালে দীঘায় গিয়েছিলাম, তখন আমাদের নতুনই বিয়ে হয়েছিল 1 বছর খানিক। এই যে তাজমহলটা দেখছো, এটা কিন্তু আমার শাশুড়ি মা বেশ কয়েকদিন আগে বৃন্দাবন গিয়েছিল, সেখান থেকে আমাকে এনে দিয়েছে। উনি অনেক কিছু আমাকে এনে দিয়েছে জানো। এই প্যাঁচা দুটো এনে দিয়েছিল হচ্ছে পুরী থেকে, প্যাঁচা দুটো হচ্ছে শ্বেত পাথরের, এগুলোকেও খুব সুন্দর করে আমি কিন্তু সাজিয়ে রাখছি। জানো তো, সংসার হচ্ছে একটা ভালোবাসার জায়গা, সংসার হচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখার জায়গা। দেখো, যার সংসার যেমনই হোক, যদি সত্যি সংসারের উপর টান থাকে, মায়ার টান থাকে, তাহলে কি হয় বলো তো, সংসারের কঠিন থেকে কঠিনতম কাজগুলো করলেও না সেই ক্লান্তিবোধটা আসে না। যাই হোক, এই দেখো আমাদের পুরানো ভিডিও, একটা হচ্ছে ঘোড়ার উপরে আমি উঠে বসে রয়েছি, ওটা দীঘা থেকে তুলেছিলাম, আর তার সাইডে আমাদের বউ ভাতের একটা ফটো। এই ফটোগুলো অ্যালবামেই ছিল, আজকে আমি এটাকে ফটো ফ্রেমে রেখেছি। আর এই ফটো ফ্রেমটাও আমি গিফট করেছিলাম আমার বরকে বিয়ের আগে, জানো তো। আচ্ছা, আমাদের দুজনের ছবি কেমন লাগলো কমেন্ট করে জানিও। পারলে একদিন পুরো অ্যালবাম তোমাদের খুলে দেখাবো, সেই পুরানো স্মৃতিচারণ হবে আর কি। আর এই গিফটটা দেখো, এই গিফটটা হচ্ছে আমার বর কিন্তু আমাকে দিয়েছে, ভারী সুন্দর না গিফটটা, খুব কিউট। আর এই যে বটকার গ্লাসগুলো দেখছো, এই বটকার গ্লাস আমাকে একজন গিফট করেছিল গোটা 12টা, তার মধ্যে 4টে আমি এদিক ওদিক গিফট করে দিয়েছি, আর বাদবাকি 8টা আমার কাছে রয়েছে। 2টো আমি বাইরে বার করে রেখেছি, আর বাদবাকিগুলো সব বক্সের মধ্যেই ভরা রয়েছে জানো। যাই হোক, একবার খেয়াল করেছো, ডিম সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়ে এসে আমি কিন্তু ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, শোকেসটাকেও গুছিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি কিন্তু ডিম কষাটা রান্না বসিয়ে দিয়েছি। বর আমার ছেলেকে নিয়ে গিয়েছিল, তারপর যখন ওকে দিতে এসেছিল আমি বলেছিলাম যে ওকে আরেকটু নিয়ে যাও, তখনও আমাকে বললো যে এতক্ষণ কী করছিলে। আসলে স্বামীরা এরকমই হয়, তারা ভাবে যে তাদের স্ত্রীরা একদম তুড়ি মেরে সমস্ত কাজ করে ফেলতে পারে, সেখানে আমাদের কাজকে তাদের কাজ বলে মনেই হয় না। আর সারাদিন কাজ করার পর যখন জিজ্ঞাসা করে যে এতক্ষণ কী করছিলে, দুঃখ তো তখনই লাগে। তখন কি মনে হয় জানো, ঠিক তখনই ভীষণ কষ্ট হয়, আর মনে হয় যে মাঝে মাঝে স্বামী নামক জিনিসটাও বুঝিয়ে দেয় যে সংসারে কেউ কারো না। যাই হোক, এটুকু একটু মশকরা করলাম আর কি। যাই হোক, মেলা থেকে শোনা না একটা হারমোনিয়ামের সেট কিনেছিল, সাথে 2টো তবলা ছিল, আর ছিল একটা, ওটাকে কি বলে, হ্যাঁ সেতার, সেটা নিয়েই খেলা করছিল। সেই একটু ছোট্ট মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই পর্যায়ে দেখো আমার ডিম কষাটা কিন্তু রেডিও হয়ে গেছে। একটা কথা বলি, এটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। তরকারিটা দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটা টেস্টি হয়েছিল। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, আমার পছন্দ না আমার বরেরও ভীষণ পছন্দ হয়েছিল জানো। আর এই পর্যায়ে এই যে দেখতে পাচ্ছ বড়া ভাজা হচ্ছে, এই বড়াটা ভাজছে হচ্ছে আমার কাকার ছেলে, এত সুন্দর করে ও বড়া ভাজছিল, আমার দেখতে খুব ভালো লাগছিল। আর হাতে ফোন ছিল, তাই আমি কি করেছি বলো তো, ওটা একটু ক্যামেরা বন্দি করে রেখেছি। এসেছিলাম বাবার বাড়ি ঝড়ের পরের দিন, দেখো মাসির বাড়ি একটা করমচা গাছ ছিল, সেই করমচা গাছটা পুরো ভেঙে পড়েছে। কি পরিমাণে করমচা ধরেছে দেখেছো গাছটাতে। যারা যারা তোমরা টক খেতে পছন্দ করো, আমাদের বাড়ি আসার নিমন্ত্রণ রইল, আসলেই কিন্তু করমচা খাওয়াবো। গতকালকের ব্লগে সুলতানা দিদিভাই কমেন্ট করেছে যে আমি নাকি তার কমেন্ট পড়ি। তোমার কমেন্ট তো আমি পাই না দিদিভাই, তাহলে কি করে পড়বো বলো। আজকে কমেন্ট পেয়েছি, আজকে পড়েছি। আচ্ছা, এভাবেই আমার পাশে থেকো। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।